রেসপেক্ট অল দ্য আর্টিস্ট। হ্যাঁ, এটাতে হয় কি হয়তো বা আপনি করবেন না, কিন্তু আরেকজন একটা প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করবে, এবং এটা আমাদের কন্ট্রোল করার কোনোই থাকবে না। আপনার লস এঞ্জেলেস থেকে হয়তো আমাদের বলতে পারেন যে ঠিক আছে আপনারা আমাদের ভাই, আপনাদেরকে চিনি, কিন্তু বাইরে থেকে যারা আসবে তারা তো আমাদেরকে চিনে না পার্সোনালি। এটা আমরা পার্সোনালি পার্সু করতে হবে না। একজন শিল্পীর জন্য একটু সফট কর্নার, একজন শিল্পীর জন্য সেটা করবো না। আমার মনে হয় যে রেজিস্ট্রেশন এবং শিল্পীর পারফরমেন্স দুইটা চ্যাপ্টার পুরোপুরি ডিফারেন্ট হওয়া উচিত। সময়ের জন্য ওনাকে কিন্তু মঞ্চে উঠাতে পারেন। তো এখন এই অবস্থায় তখন আমরা কি করতে পারি? ডক্টর অনুপ ঘোষালের কথা ডক্টর অনুপ ঘোষাল গান গাচ্ছিলেন আটলান্টাতে, প্রায় 2 ঘন্টা দেরি করে ওয়েট করতে করতে লাস্টে গান শুরু করলেন। একটা গান গাওয়ার পর সেকেন্ড গানের সময় মাঝখানে মাইক বন্ধ করে দেওয়া, $250 যদি রেজিস্ট্রেশন করে, আমাদের রুলই আছে তারা 2টা রেজিস্ট্রেশন ফ্রি পাবে, রেজিস্ট্রেশন লেখাই আছে। এমন তারা 20 জন আসছে টিমে, 20 জন যদি ফ্রি ঢুকে যায় তাহলে আমাদের লস, ওই জন্য একটা রেস্ট্রিকশন আছে। আর এখানেও ঠিক তাই, শুধু বাবা মা এবং হাজব্যান্ড ওয়াইফ এইরকম একটা সুযোগ। মনে করেন আপনি গান গেছেন, আপনার 4টা বন্ধু আসছে, তারা যদি আমরা টাকা না দেয় তাহলে আমরা তো মারা যাবে, কারণ আপনারা জানেন আমার $400,000 লাগবে, আমাদের টাকা নেই। হ্যাঁ, আর টাকা পয়সার ব্যাপারে টাকা পয়সার ব্যাপারে আমাদের আর অনেক ধরনের কথাবার্তা হবে, সেগুলিতে যেমন ধরেন কী করে কালেকশন করতে পারি, এমনও শিক্ষা আপনি পাবেন যে টাকা দিলেও নেবে না, ঠিক আছে আমার টাকা লাগবে না, আমি আপনাদের ভবনাতে ডোনেট করলাম, এরকম শিক্ষা আসবে। এটা কিন্তু হলো টাকা পয়সার কথায় যেন আমরা কাউকে ছোট না করি। আর অস্ত্রটা যদি আনতে চাই তাহলে উই হ্যাভ টু হ্যাভ এ সিস্টেম টু গিভ দেম সাম কাইন্ড অফ ইনসেন্টিভ। সেটা আমরা টাকা দিয়ে না পারি, কথা দিয়ে হলো, ভালোবাসা দিয়ে হলো। আমরা বলতে পারি দেখেন আপনাকে আমরা একটা ভালো স্লট দিচ্ছি, কিন্তু আপনি এক্ষেত্রে ফাইন্যান্সিয়ালি আমাদের এক্সকিউজ করেন। আমরা জানি আমরা এমনও শিল্পী আপনি পাবেন যে ভাই আপনাকে তো আমরা পারিশ্রমিক দিলে $1,000 দিতে হইতো বা $800 দিতে হইতো, ঠিক আছে আমরা সবার সামনে বলবো যে আপনি সহৃদয়বান হয়ে আমাদেরকে এই অনুষ্ঠান থেকে আপনি কোনো রকম পারিশ্রমিক গ্রহণ করেন নাই, আপনি ফোবানা ফান্ডে হেল্প করেছেন, এইটা আমরা সবার সামনে ঘোষণা করবো। অর উইল গিভ ইউ সাম কাইন্ড অফ ট্যাক্স ডিডাক্টেবল ক্রেডিট। এরকম বিভিন্ন রকম এছাড়াও আপনার ওয়েবসাইটে এবং পরবর্তীতে ইভেন্ট হয়ে যাওয়ার পরে মানে ওয়াইডলি সার্কুলেটেড হয়ে যায় বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে। কিছু কিছু জিনিস আছে যেগুলো হয়তো আমরা আপাতত দৃষ্টিতে মনে হবে ফাইন্যান্সিয়ালি আমরা গেইনার হলাম না বা প্রমাণ একটা বিজনেস, কিন্তু আপনি যদি ব্রডার লাইনে দেখেন তাহলে মনে হবে যে জিনিসটা আসলে আমি তুহিন বা জাহির হোসেন পিন্টু আমাদেরকে ক্যালিফোর্নিয়া অনেকেই চিনে, বাইরের স্টেটে অনেকেই চিনে না, বাট থ্রু ফুবানা এটা কিন্তু আমাদের একটা পরিচিতি আসতেছে, এবং এর সঙ্গে যারাই পারফর্ম করতেছে এটা একদিনের ব্যাপার না যে ফুবানা 4th of July শেষ হয়ে গেল এবং তার সঙ্গে আমরা ডুবে গেলাম। এটা নেক্সট ফুবানা হবার পর্যন্ত কিন্তু এই জিনিসটা চালু থাকবে যে এই বছর ফুবানাটা হয়ে গেছে, এরা কি করেছে। আপনি গুগলে গেলে সার্চ করলে দুনিয়ার যে কোনো জায়গা থেকে আপনি এই ক্লিপসগুলো দেখতে পাবেন। তো যেগুলো আপনি পয়সার বিনিময়ে বা ফাইন্যান্সিয়ালি গেইনের বিনিময়ের চাইতেও কিন্তু এটা অনেকটা বেশি আমার মনে হয় ওয়েট বিয়ার করে। তো এই জিনিসটা যদি আমরা চিন্তা করি ব্রড লাইফ থেকে, আমার মনে হয় পক্ষ থেকে একটা ইনসেন্টিভ থাকতে হবে যে ঠিক আছে যে মেয়েটা গান গাবে ফ্রি, তার হাজবেন্ডের জন্য টিকিট করে ঢুকতে না হয়। ওইটা মানে টাকা পয়সা না, এগুলো কিন্তু মানুষের কাছে টাকার ব্যাপার না, 30 টাকা দিতে পারে নাকি সবাই পারে, কিন্তু যখন শোনে যে আমার ওয়াইফ 3 মাস বা 6 মাস রিহার্সাল করলো, এখন আমার হাজবেন্ডকে আটকে দিল গেটে যে তুমি 30 টাকা রাস্তা ঢুকতে পারবে না, এগুলো নিয়ে খুব বড় বড় প্রবলেম হয়ে যায়। অনেক সময় শিল্পীরা করে, অনেক সময় দেখা যায় শিল্পী শুধু না তার সাথে 10টা ফ্যামিলি রেস্টুরেন্ট করলো না। কিন্তু ভাই ওইটা টিকিট করার সময় টিকিটটা কিন্তু আপনার যেদিনকে অনুষ্ঠান হচ্ছে উই আর নট অ্যাপ্রুভিং দ্যাট ডে, ইট মাস্ট বি ডান অ্যাট লিস্ট। পেয়ারার পেছনে যে টাকা খরচ করবো প্রায় তার সমান টাকা খরচ করবো যন্ত্র যারা মিউজিশিয়ান আনার জন্য। আপনাদের জন্য সপ্তাহ 2 আগে মিউজিশিয়ান থাকবে, সো দ্যাট ইউ হ্যাভ এনাফ টাইম টু রিহার্স, এবং যদি কারো গুরু দরকার হয় আমরা গুরু সাপ্লাই দেবো, সো দ্যাট ইউ ক্যান লার্ন হাউ টু সিং উইথ লাইভ মিউজিক। কারণ ব্যাপারটা কিন্তু একই, ট্র্যাকে কি হয় মিউজিক বাজতেছে, মেশিনের পরিবর্তে মানুষ বাজাচ্ছে, ট্র্যাকে কষ্ট, ইয়েস ট্র্যাকে চ্যালেঞ্জিং, ট্র্যাকে আপনি ভুল করলে আর ট্র্যাক তো থামবে না, আপনি চলে যাবেন আপনি মানে ট্রাকে গানকে জিপটা নিয়ে আসছেন, সাপোজ একই ফ্যামিলিতে আমরা দেখি একজনই গান গায়, বাদ বাকির কেউ গায় না। আর কিন্তু দেখা গেছে যে ওই একই ফ্যামিলিতে বাবা মা ছেলে মেয়ে সবাই মিলে গান পারফর্ম করার মতো স্ট্যান্ডার্ড তারা বসে আছে। তা আমরা চাইবো যে আমেরিকা থেকে
এমন এমন ফ্যামিলিগুলো আছে যে যাদের আমি ইন্ট্রোডিউস করব ফ্যামিলি প্রোগ্রাম। একই ফ্যামিলির থেকে সাপোজ ধরেন পিন্টু ভাইয়ের ফ্যামিলি, পিন্টু ভাইয়ের ছেলে, মানে এটা যে পিন্টু ভাইয়ের ছেলে জানাই না অনেক। এখন পিন্টু ভাই আসলো, ভাবি আসলো, তমাল আসলো, পিয়াল বসলো, সবাই দেখলো যে এই ফ্যামিলির থেকে এই লোকজন এসেছে। তো আমি চাচ্ছি যে এবার ফোবানাতে একটা নতুন জিনিস ইন্ট্রোডাকশন করতে, সেটা হচ্ছে যে ফ্যামিলি ওয়াইজ একই ফ্যামিলিতে আমরা 10 মিনিটস করে স্লট দেবো। সেই 10 মিনিটসের মধ্যে ওরা দেখিয়ে দেবে যে হাজব্যান্ড ওয়াইফ ছেলে মেয়ে সবাই মিলে একটা চমৎকার পারফর্ম করতে পারে। নাচুক পারফর্ম হতে পারে। ভাবি আপনি কি অলরেডি প্ল্যান করে ফেলেন নাকি? এখানে একটা কথা, আচ্ছা মঞ্জুর ভাই, আপনি বলছেন যে ফ্যামিলি প্রোগ্রাম যেটা, এটা শুধু আমাদের লস অ্যাঞ্জেলেসের all over America. প্রত্যেকটা All স্টেট over, থেকে যে all over. আসবে সব Open. তাহলে ওরা আমরা তো ওদেরকে জানাতে হবে কোনো ভাই গান শেখা শুরু করে জেনে যাবে, প্রথমে জেনে যাবে এবং তাতে কি হবে, তাতে একটা জিনিস দাঁড়াবে যে ফ্যামিলিগতভাবে যে বাঙালি ফ্যামিলি থেকে আসবে নাকি তারা বাইরে থেকে পাবে? আচ্ছা, এটা খুব চমৎকার কোয়েশ্চেন। এগুলো এখনো নীতিমালা ঠিক হয়নি, তবে মোস্ট লাইকলি এমন হতে পারে যে মনে করেন বাঙালিদের সঙ্গে যারা জড়িত, কারো ওয়াইফ, কারো হাজবেন্ড বা বাইরেরও হয়তো হতে পারে, কিন্তু মূলত প্রেফারেন্সটা থাকবে যে মনে করেন আমার ছেলে বিয়ে করছে স্প্যানিশ কাপড়, তাহলে সেই মেয়েটি সাংঘাতিক ভালো স্প্যানিশ গান করে, লেট হার গিভ এ চান্স, তাহলে কি আমাদের মধ্যে ইন্টাররেশিয়াল যে অ্যাফিনিটিটা সেটা আরও বাড়বে। দ্যাট ইজ দ্য হোল পয়েন্ট বিহাইন্ড ডুইং দিস। এগুলো সামথিং মানে নতুন অ্যাডিশন হচ্ছে ফোবানাতে। আচ্ছা, প্রদীপ ভাই একটা প্রশ্ন ছিল। আসলে আমার দুইটা কোয়েশ্চেন আছে। একটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড, কারণ আপনি যেটা বললেন যে আমি $250 দিয়ে আমার অর্গানাইজেশন আমি রেজিস্ট্রি করলাম, করে আমার হয়তো এই কোনো রকম গান গায় শিল্পী আছে তাকে উঠাই দিলাম, যেহেতু 15 মিনিট তো আমার, সো সে গান গাবে। সো এখন আপনি এটা মেনটেন করবেন কিভাবে, বা তাকে কিভাবে ইয়া করবেন স্ক্রিনিং? এটা গুড কোয়েশ্চেন। দুটো পার্ট আছে প্রশ্নের। পার্ট এ হচ্ছে যারা মনে করেন $250 দিয়ে ফোবানাতে রেজিস্ট্রেশন করবে অ্যাজ অ্যান মেম্বার অর্গানাইজেশন, তাদেরকে আমরা 15 মিনিটের স্লট দিতে বাধ্য, ওখানে আমাদের কোনো চয়েস নেই। এটা এ পার্ট শেষ হয়ে গেল। আর বি হলো তার কি প্রেজেন্ট করবে তার স্ট্যান্ডার্ড এবং গাইডলাইনের জন্য, এটাও কিন্তু আমাদের যে মহাপরিচালক একটা স্ট্যান্ডার্ড গাইডলাইন তৈরি করবেন। ফর এক্সাম্পল, নো রিমিক্স, নাম্বার 2 ক্রাইটেরিয়া নো ট্র্যাক, নাম্বার 3 ক্রাইটেরিয়া নো কি বলে প্যারোডি, নাম্বার 4 নো অমুক, এইভাবে কিছু জিনিস দেওয়া থাকবে। ওর ভিতরে একটা স্ক্রিনিং হবে, তাতে আমরা বেস্ট পাবো না, কিন্তু ওয়ার্স্টকে আমরা ঠেকাইতে পারবো। মোটামুটি একটা স্ট্যান্ডার্ড পাবো। অ্যাটলিস্ট রূপবানের আছে ওই ধরনের গান ঠেকাইতে পারবো না। আচ্ছা, ইন রিলেশন টু দ্যাট সেটাই বলছি যে ইন রিলেশন টু দ্যাট সেটাই হচ্ছে, যেমন মনে করেন বাইরে থেকে একটা দল আসতেছে এবং আপনি তাদেরকে বলে দিলেন নো রিমিক্স, নো সিডি বা নো ট্র্যাক বা নাথিং। নাও হি ইজ কামিং ফ্রম ওয়াহিও থেকে আসতেছে, সাপোজ হি ক্যানট কাম লাইক 7 days আগে তো আসতে পারবে না, সে আসলে 2-3 দিন আগে আসবে। এখন সেক্ষেত্রে আপনার যে হ্যান্ডস আপনি জোগাড় করবেন, সেই হ্যান্ডস কিন্তু আপনার পয়সা বেশি খরচ হবে, বিকজ আপনার হ্যান্ডসকে এখানে রাখতে হবে, ওদের গান গাওয়াইতে হবে, শিখাইতে হবে, দেন হি উইল পারফর্ম। সো এদিকে আমাদের কিন্তু চিন্তার একটা ব্যাপার আছে, যদি আমরা বলে দিচ্ছি, বাট আপনি যখন টাকার ক্যালকুলেশন করতে যাবেন, বিকজ এভরিথিং ডিপেন্ডস অন মানি, আমি যখন হ্যান্ডসকে রাখবো এখানে 2 সপ্তাহ, আই হ্যাভ টু পে হিম, আপনি মিনিমাইজ করতে পারবেন কিনা সেটা একটা কথা। আর বাইরে থেকে যারা আসবে তারাই সেই বা তাদের সাথে প্র্যাকটিস করে স্টেজ পারফরমেন্স করতে পারবে কিনা, দ্যাট ইজ অলসো ফ্যাক্টর।